আচ্ছা, এটাই অনেকের সমস্যা হয়েছিল, তাই না? দেখো, বলছে ABCDEFG 7 ব্যক্তি সপ্তাহের 7 দিন। দাঁড়াও, তোমাদের আমি 15 মিনিট পরে আসছি, হ্যাঁ, ব্রেক দিচ্ছি। 15 মিনিট পরে আসছে, হ্যাঁ, জাস্ট 15 মিনিট। তোমরা এর মধ্যে তোমরা যদি ফ্রেশ হয়ে নাও সব, হ্যাঁ, 15 মিনিট টাইম দিতে হবে, রিজনিং করছি। গ্রুপে কেউ একজন, ওএমআর গ্রুপে কেউ একজন বলে দাও যে, দাদা 15 মিনিট পরে আসছে। দেখো, রেকর্ডিং তো অন নাই, এবার বলে দিই। দেখো, এই যে এরকম তোমাদের করতে হবে, যেটা আমি তোমাদের রেকর্ডিং করতে ভুলে গেছিলাম, একটু বলে দিই। ওএমআর গ্রুপেও দিয়ে দিয়েছে একটা ভাই, যে কি এখানে পরপর বলে দিচ্ছে, সেই অনুযায়ী ডিরেকশন অনুযায়ী করো। বারটা লিখলাম, দেখো প্রথমে বলছে আহ বি সোমবার বাংলা পড়ে, এটা খেয়াল করেছি। বি সোমবার বাংলা পড়ে, তাই লিখে দিলাম বি সোমবার বাংলা পড়ে। তারপরে দেখো, আবার বলছে কি এ ইতিহাস বই পড়ে, কিন্তু মঙ্গলবার বা শনিবার নয়, তাহলে ওটা পরে আসছে ওটা। রবিবারে জীবন বিজ্ঞান পড়ছে কে? সি। দেখো, রবিবারে জীবন বিজ্ঞান সি পড়ছে। আচ্ছা, মঙ্গলবারে ভূগোলের বই পড়া হয়, তাই ভূগোল লিখলাম এখানে, ডি কিন্তু পরে দিচ্ছি। শনিবারে ইংলিশ পড়া হয়, শনিবারে ইংলিশ। বেশ, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে হিন্দি বই পড়ে, কিন্তু বৃহস্পতিবারে নয়। এবার হিন্দি বই পড়ছে, হিন্দি বই পড়ে কিন্তু বৃহস্পতিবারে নয় কিন্তু। তাহলে হিন্দি বই পড়ছে, বৃহস্পতিবারে নয়, ফাঁকা থাকছে কোনটা দেখলাম? হিন্দিটা থাকছে, তাহলে এটা হচ্ছে। ডি ইংরেজি বই পড়ে না, ডি ইংরাজি বই কিন্তু পড়ে না। কেউ রবিবার আবার অঙ্ক করে না। তাহলে এইবার এই হিসেবে সাজাতে গেলে দেখলাম যে এইখানে কি আছে, কটা সাবজেক্ট বাকি আছে। আবার বুধবারে পড়ছে, কিন্তু সাবজেক্ট বাকি আছে, কোন সাবজেক্ট? ম্যাথ। ম্যাথটা হচ্ছে ওখানে। এবার দেখো, ইতিহাস বই পড়ে, যেটা কোন কোন বার পড়ে না, তাহলে বাকি আছে কোনটা? দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারটা, তাহলে এখানে চলে আসছে। এবার এইটা জি হবে। এখানে দেখো কেউ নেই, সবার হয়ে গেছে, জি ভাগ্যে ইংলিশ রয়েছে। ব্যাস, এই হচ্ছে তোমার বোর্ড। এইবার এই অনুযায়ী অ্যান্সার করতে করতে যাও, দেখবে অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, দেখিয়ে দিয়েছি যারা ছিল। এবার ওইটা অনুযায়ী করে দাও, ব্যাস হয়ে যাবে। বা ওএমআর গ্রুপেও দেওয়া আছে, সেটা দেখে দেখেও করতে পারো। আচ্ছা, এবার দেখো ভেন ডায়াগ্রাম 85 থেকে যায়। 85 বলছে, আচ্ছা, নিচের অ্যান্সারটা এ হবে বলে দিয়েছিলাম আমি, এই কি বি হবে বলে দিয়েছিলাম। এটার অ্যান্সার বি হবে, এটা তো আমি বলেই দিয়েছিলাম গ্রুপে। দেখো, লম্বা লোক, কালো চুল ও ভারতীয়। এবার দেখো, একজন লম্বা লোক, সে ভারতীয় হতে পারে, আবার নাও হতে পারে। আর চুল চুল একটা লোকের চুল কালো হতেও পারে, নাও পারে, তাহলে হতেও পারে নাও পারে, প্রত্যেকটার সঙ্গে রিলেটেড আছে। এই প্রত্যেকটার সঙ্গে রিলেটেড থাকলে অপশন বি করবো আমরা। ঠিক আছে, বলো, কি বলছিলে? আচ্ছা, 84 দাগ পরপর করতে হয়ে যায়। নিচের কোন ভেঞ্জুতে শিক্ষা সামগ্রী, কলম ও আইসক্রিম? শিক্ষা সামগ্রী, কলম ও আইসক্রিম। দেখো, শিক্ষা সামগ্রী এইটা, তার ভিতরে একটা কলম পড়ে যায়, পেন্সিল পড়ে যায়, সবকিছু পড়ে যায়, এখানে কলমের কথা বলছে। আর আইসক্রিম তো একটা আলাদা বাহ্যিক বিষয়, তাহলে অ্যান্সার অপশন ডি। ঠিক আছে। 6 বন্ধু ABCDF গোল করে কেন্দ্রের দিকে, এরা সবাই পারো আশা করি। কে কে পারো না এটা? গোল করে, তো গোল করে দেওয়া প্রথমে। কয়জন বলছে? 6 জন। 6 জন, তাহলে 6টা ভাগ করো, 3 2 6 হয়ে গেল ভাগ। সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। সি ডি এর বাঁদিকে আছে, তাহলে সি এখানে যদি থাকে, সি আর ডি এর বাঁদিকে, মানে ডি এইখানে ধরে নাও। সি ডি এর বাঁদিকে, ঠিক আছে। এফ এ ও এর মাঝখানে, তো এখানে আমরা বুঝতে পারছি না এফ ই, এ আর কোথায়। এর মধ্যে দেখো, এফ ও ডি এর মাঝখানে, এফ এর বাঁদিকে কে আছে, তাহলে এখানে আমার করতে হবে। এইবার দেখো, এফ এ ও এর মাঝখানে, তাহলে একটা পার্ট আমরা ধরি, এই প্রথমটা এটাই যায়, যে এ ও এর মাঝখানে। তাহলে এফ যদি এখানে ধরি আমরা, আর এ রয়েছে এর মাঝখানে, আপাতত ধরছি এটা। এবার এখানেও এ থাকতে পারে, এখানেও থাকতে পারে, পরে চেঞ্জ হতেই পারে, এটা কোনো বিষয় না। ঠিক আছে। এবার যে এফ ও ডি এর মাঝখানে, আবার এফ ও ডি এর মাঝখানে, এফ ও ডি এর মাঝখানে, তাহলে এখানে হবে বোঝা হয়ে গেছে। এ পাশে হবে এফ এফ ও ডি এর মাঝখানে, বলছে এফ ও ডি, তাহলে ডি যদি এইখানে হয়, তাহলে বাঁ দিক, এটাও হচ্ছে না, ডান দিক হয়ে যাবে ওটা। না, বাঁ দিক, ঠিকই আছে। তাহলে ডি এখানে হচ্ছে। এবার দেখো, প্রথমে শর্তে চলে যাও, তাহলে কিন্তু এখানে এ হলো না, এ আসছে এই পাশ, ঠিক আছে। তাহলে এফ ও ডি এর মাঝখানে, দেখতে পাচ্ছ, এফ ও ডি এর মাঝখানে হয়ে গেল। এইবার প্রথম শর্ত বলছে কি,
সি ডি এর বাঁ দিকে আছে। ডি এর বাঁ দিক কোনটা? এই দিকটা। এটা কিন্তু সির ডান দিক, মানে বাঁ দিক, কারণ ডি কিন্তু এদিক তাকিয়ে আছে, তাহলে বাঁ দিক ওটা হয়, সি হয়ে গেল। এবার বল দেখো এফ এ ও ই এর মাঝখানে, এ ও ই এর মাঝখানে, তাহলে বাকি আছে কে? বি বাকি আছে না? এই বি নিশ্চয়ই এখানে। ব্যাস, এ হচ্ছে শর্ত। এবার কি বলছে? এফ এর বাঁ দিকে কে আছে? তাহলে এফ এর বাঁ দিকে কে আছে? এফ এর বাঁ দিকে কে আছে? ই আছে। অপশন ডি অ্যান্সার। ব্যাস, কিছু না, জাস্ট পাতাতে হবে, যেটা হবে না কেটে দেবে, বোঝা যায়, এগুলো সোজা আছে এগুলো। আচ্ছা, এটা অনেকে বোঝে না বলছিল। কি বলছে? 7 ব্যক্তি এ বি সি ডি ই এফ জি একটি সারিতে বসে আছে, ডি জি এর ডান দিকে বসে আছে। তাহলে কি? ডি জি এর ডান দিক মানে জি এইখানে, পাতাও। সি এ ও বি এর মাঝখানে, দেখো এখানে শর্ত পাচ্ছি না। এবার দেখো ই এফ ও ডি এর মাঝখানে আছে, তাহলে কি এফ ও ডি এর মাঝখানে নিশ্চয়ই ই এইখানে আছে আর এফ এখানে আছে। ঠিক আছে, পরে আসো। জি ও বি এর মাঝখানে তিনজন ব্যক্তি আছে, জি ও বি এর মাঝখানে তিনজন ব্যক্তি, তাহলে জি আর বি এর মাঝখানে তিনজন ব্যক্তি মানে বি নিশ্চয়ই এই জায়গায় থাকবে, আরো দুইজন কে কে আছে বাকি? আর কে কে বাকি আছে? সি এ ও বি এর মাঝখানে, সি এ ও বি এর মাঝখানে হয়ে গেল। দেখো 7টা হয়ে গেছে, হয়েছে কিনা? ব্যাস, এইভাবে করলেই হয়ে যায়। ও, এবার দেখো, না না, ডান পাশে, তাহলে হ্যাঁ এটা ডান পাশে হবে তাহলে। এই পাশে হচ্ছে না, তো ডান পাশে হচ্ছে। ঠিক আছে, কারণ বলেছে কি, এখানে কি বলেছে? জি ও বি এর মাঝখানে তিনজন আসতে হবে। তিনজন যদি আসতে হয়, তাহলে দেখো এই দুইজন, ঠিক, আর এখানে আবার বলেছে সি এ ও বি এর মাঝখানে, তাহলে সি এ ও বি এর মাঝখানে। ব্যাস, তাহলে দেখো এবার তিনজন আসছে, দেখো আমরা দেখলাম এ পাশে দিয়ে হচ্ছে না, তাহলে এ পাশে আবার হচ্ছে, যে কি জি ও বি এর মাঝখানে তিনজন, জি ও বি এর মাঝখানে, না এখানে হচ্ছে না, তাহলে এই পাশে হবে। দেখো করতে করতে যাবে, না হলে অন্যটা করবে। এইখানে বি যদি দিই, তাহলে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে। দেখাই যাক, জি এর মাঝখানে এ, আর জি আর বি এর মাঝখানে দেখো তিনজন চলে আসলো। তো এইগুলো কিন্তু করে তোমাকে দেখতে হবে, যে হচ্ছে না হলে এটা হলো না, করা যাবে না, হচ্ছে না, না, এটা সামান্য একটু দেখতে হবে, এটা এগুলো লাস্টের দিকে করার চেষ্টা করবে। আর একবারে চলে আসলে তো খুব ভালো। এবার বলছে কে সব থেকে বাদিকে আছে, তাহলে বাদিকে কে আছে সব থেকে? জি আছে, অপশন আছে। নেক্সট দেখে নাও কি ছিল, এটা তো করলাম। আচ্ছা, কোনটা সমস্যা বলো? আচ্ছা, এইটা সমস্যা কে বলেছিল? এই দুটো, এখানে একটা সমস্যা বলেছিল কে? সত্তর দায় কি সমস্যা? বলো। হ্যালো, আছো না গেছো? আচ্ছা, এটা কি, এটা কি হয় বলো? বলো কি হবে এটা? এটা কি হবে? হ্যাঁ, 4 হবে কি করে? 4 স্কোয়ার -3, তাহলে 4 স্কোয়ার -3 করলে কত হচ্ছে? 4 16 থেকে 8 স্কোয়ার -8 কত হচ্ছে? 56। তাহলে এইটার স্কোয়ার থেকে এইটা বাদ যাচ্ছে, তাহলে এখানে সেই হিসাবে যদি করি 3 স্কোয়ার -5 করলে কত হবে? 4 হবে, তাহলে অ্যান্সার 4 হচ্ছে। ঠিক আছে, কে যেন বলছিল সে দেখে নিও। রিজনিং প্র্যাকটিসের উপরে এটা কি করেছিলে? বোঝাই যাচ্ছে যে কি হচ্ছে এটা, এইদিকে বাড়ছে। বলো কি করেছিলে? দেখো 4 8 32 থেকে 2 মাইনাস, তাই তো? 7 10 70 থেকে 5 মাইনাস, তাহলে 6 9 54 থেকে 3 মাইনাস করলে কত হবে? 91, অপশন সি। হুম, বলো এবার কার কি সমস্যা, কোনটা বলছিলে বলো? 66, যারা লুডুর ছক্কা একজন দিয়েছিল। একটি ঘনকের 3টি যদি লুডুর ছক্কা হলে যে বলে 5 আছে তার বিপরীতে কি থাকবে? দেখো
তাহলে যে বলে 5 আছে তার বিপরীতে কি থাকবে? খুবই সোজা এগুলো, তাই না? 5-এর সঙ্গে 3 আর 4 আছে, 3 আর 4 তে অ্যান্সার হতেই পারে না, 3 আর 4 অ্যান্সার হবেই না, ঠিক না? এবার দেখো, এবার কি করতে হবে, এখানে তোমার কমন পার্ট খুঁজতে হবে। 3 আছে, এরকম একটা কমন পার্ট খোঁজো, দেখো যে কোনো একটা। 3 আছে বা হচ্ছে 4 আছে, যে কোনো একটা ধরলেই হয়ে যাবে। তো প্রথমটায় 3 আছে, 3 ধরে করছি, এখানেও 3 আছে। 3 রাখো, এই দিকে যাও, 3 6 1, সিমিলারলি এখানেও পাতাও 3 4 5, অ্যান্সার কি আসছে? 5-এর উল্টো কি? 1, অপশন বি। দ্বিতীয়টা ধরেও করা যায়, এইটা ধরো, এটা কি 4 কমন আছে, 4 1 2, এবার এটাও লেখো না, 4 1 2 লিখলে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে এখানেও কি কমন আছে, 4-এর জায়গায় 4 লেখো, তারপরে 5 লেখো, তারপরে 3 লেখো, আসলো বিপরীত 1। যেভাবে করবা সেভাবেই চলে আসবে। এও একই টাইপের ঘনক, কি বলছে দেখো, নিচের চিত্রে একটি ঘনকের দুটি অবস্থান দেখানো হয়েছে, যে তলে বি এর তার বিপরীত তলে কি হবে? তাহলে বিপরীত তলে কি হবে, দেখো বি এর এন আর এস অ্যান্সার হবে না, এন আর এস অ্যান্সার হতে পারে না, ঠিক আছে? এন আর এস হচ্ছে না, এটা একটু তোমাকে অ্যাজাম্পশন করতে হবে কি অ্যান্সার হবে, ঠিক আছে? দেখো সিম্পল জিনিস, দেখো দেখো একটু, হ্যাঁ কমনলি সাজালে হয়ে যাচ্ছে, কমন, একদম কমন পার্ট আছে যেহেতু এটা হয়ে যাবে, এটা এটা কোনো উল্টানো ফুলটানো ব্যাপার নেই, কমন পার্ট আছে দেখো, এখানে কমন একটা কমন থাকলেই হয়, এখানে দেখো একটা কমন থাকলে আমরা জানি হয়ে যায়, তো একটা কমন আছে মানে তো হয়ে যাবে। তাহলে কি রয়েছে, এন কমন রয়েছে, তারপরে কিউ আছে, তারপরে টি আছে, এখানেও তাই, এন বি আর এস, ব্যাস হয়ে গেল। উল্টো কি আছে? অপশন, কোনো কিছুই ভাবার দরকার নেই। নেক্সট, এটা সমস্যা হয়েছিল 66, 66 সমস্যা হয়েছিল কি বললে না? এ- এটা মিলছে না? তাহলে যে যে ডি বললো কি করে বললো? 12, আচ্ছা মান পাতিয়ে আসছে কি দেখো তো, 12, তারপরে 15, সির মান 3 1 20 5, তারপরে মানটা পাতাও, টির ভ্যালু কত? 16, ইউ এর ভ্যালু 21, জির ভ্যালু বলো আমার সঙ্গে বলো, মুখস্থ হয়ে যাবে। 7, ই 5, বলো বলো, 24 9। এখানে কি হবে, সিরিজটা হচ্ছে, বোঝার চেষ্টা করো, দেখো বোঝার চেষ্টা করলেই হয়ে যাবে। এখানেও দেখো 4 অ্যাড হয়েছে, এখানেও 4 অ্যাড হয়েছে, এখানেও 4 অ্যাড হয়েছে, এখানেও 4 অ্যাড হয়েছে, আর এখানে কত হচ্ছে? 6, এখানে কত অ্যাড হয়েছে? 4 অ্যাড হয়েছে। তাহলে প্রথম দুটো 4 আর 6 করে অ্যাড হয়েছে, তারপরে এগুলো 4 করে অ্যাড হয়েছে, পরেরটাও সেম আছে কিনা দেখে নাও, পরেরগুলোও সেম থাকলে হয়ে যাবে। দেখো, তাহলে এস এর সঙ্গে 4 অ্যাড হলো, ডব্লিউ ই এর সঙ্গে 4 অ্যাড হলে কি হয়? 9 হয়, এস এর সঙ্গেও তাই, ঠিক আছে? এর এর সাথে কি দেখো, এবার পরে 3টে করেছে তো, এর সাথে কত এসছে? আচ্ছা, এর সঙ্গে 4 অ্যাড করলে কত হয়? ই কি এখানে আছে? এখানে তো ইউ দেওয়া আছে দেখছি। আচ্ছা ইউ, ইউ ইউ এর ভ্যালু কত? এর ভ্যালু হয় 21, ওর ভ্যালু কত? এটা ঠিক আছে, এই এইখানটা, ইউ ইউ এর হচ্ছে 21, 21 আর 4 কত হয়? 25 হয় না? এইখানে একটু গন্ডল করে দিয়েছে, এইখানেই গন্ডল করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা পরেরটা বাড়ছে, তারপরটা করো দেখি, বোঝা যাচ্ছে, এবার বোঝা যাবে হয়তো, দেখি কি হয়। এখানে কত অ্যাড করেছে? ইউ এর সঙ্গে কত অ্যাড করলে 5 আসছে, হিসাব করো তো একটু। 6 অ্যাড করলে তো,
এ আসছে, সরি, এ আসছে, 6 অ্যাড করেছে, এবার বুঝতে পেরেছি। তাহলে পরেরটা এই পর্যন্ত 6 অ্যাড করতে হবে, করো তো দেখি। তাহলে কি আসে দেখি, বোঝা যাবে তাহলে ওইভাবে হচ্ছে কিনা। তাহলে দেখো, 4, 5, পরেরটা করো বলেছেন, 4, 5, 3, আর এদিকে 9, এদিকে কত আসছে, 4, 5। তাই যদি হয়, দেখি ভাই কি আসে। এখানে +4 অ্যাড করছে, এখানে আবার 4 অ্যাড করছে, এরা যে অ্যান্সার করেছে 4 অ্যাড করছে, এখানেই তো গন্ডগোল করে দিয়েছে। আচ্ছা, প্রথমটা 4 করেই অ্যাড করছে তাই না? হুম, প্রথম তো 4 অ্যাড, ঠিক আছে, প্রথমটা 4 অ্যাড আছে, ঠিক আছে। 4 অ্যাড করা মানে এইচ আসছে, এটা তো বুঝেই পাচ্ছে, এইচ আসছে মানে এইটা অ্যান্সার হবে না, এইটা অ্যান্সার হবে না, ঠিক আছে। তারপরে আবার দেখো, তারপরে আবার ওরা 4 অ্যাড করছে, কিন্তু এখানে 6 অ্যাড, তাই তো? এইটাই হয়েছে সমস্যা, তাই তো? হ্যাঁ, এখানে একটু ভুল আছে, একটু ভুল আছে, সব কটা 4 করে অ্যাড হবে, ঠিক আছে। এই সাইডটা একটু ভুল করে ফেলেছি। এগুলো প্রত্যেকটা 4 করে অ্যাড হবে এখানে। যে ইউ আছে, তো ইউ এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, এটা জেড হয়ে যাবে। না, 21 আর 4 কত হয়, 25, তাই তো? এটা এক্স করে নেবা। একটু ভুল আছে, তাছাড়া আর কিছু না, সব 4 করে অ্যাড আছে। দেখো, 4 আর 3, 4 3 7, এ আসছে। আচ্ছা, তাহলে একটু আর একটু দেখি দেখি কি বলতে চাইছে। আচ্ছা, এ ছিল 1, এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে। 1 থাকলে, ই থাকলে, ও যেখানে আছে, ও থাকলে কত অ্যাড হচ্ছে দেখে দিই। ও মানে 15, 15 আর 5 কত হচ্ছে, 15 আর 6 হচ্ছে, তাই না? হুম, বুঝতে পেরেছি। এখানে ও ছিল, 15 আর 6 অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো ও তো ঠিকই আছে। একটু মিস্টেক আছে, বুঝলে, এটা একটু মিস্টেক আছে। 9 আর 6, 15। এরকমও নেই যে ই থাকলেও যে 5 আর হচ্ছে ভয়েল থাকে, তা নয়, এটা ভুল আছে, ভুল ভ্রান্তি আছে। এটা একটু ভুল ভ্রান্তি আছে, ঠিক আছে, তোমরা করেছো, বুঝে গেছো হয়তো। তো এইটা বা এইটা অ্যান্সার, যেটা 4 করে বিয়োগ করলে কোনটা অ্যান্সার আসছে সেটা করবা। 4 করে করলে কোনটা আসছে, এটাই করবে। একটু ভুল আছে, একটু ভুল আছে, এটা তো মানতে হচ্ছে, মানে একটু ভুল আছে, ঠিক আছে। নিচের শ্রেণীতে কত জোড়া জোড় সংখ্যা আছে, হ্যাঁ, জোড় সংখ্যা থাকছে। কত জোড়া জোড় সংখ্যা আছে যাদের অন্তর 2? কত জোড়া জোড় সংখ্যা আছে দেখো, কত জোড়া জোড় সংখ্যা আছে যাদের, কত জোড়া জোড় সংখ্যা আছে যাদের অন্তর 2? এই 4 আর 6 জোড় কত জোড় সংখ্যা, অন্তর 2, একটা নিতে পারছো। এখানে তো 1 আর 3 তো জোড় সংখ্যা না, পরপর হচ্ছে না। 2 আর 8 জোড় সংখ্যা, অন্তর কত, 2 আসছে, আসছে না, এটা হবে না। 8 আর 6 এটা হবে, 8 আর 2 হবে, এই দুটো হবে না, ঠিক আছে, এই দুটো হবে না। 6 আর 2 হচ্ছে না, এই দুটো নিতে পারলাম। তারপরে দেখো, 8 আর 2 নেওয়া যাচ্ছে না। তারপরে 2 আর 8 হচ্ছে না, এদিকে 6 আর 2 এই পর্যন্ত হচ্ছে না, এগুলো এই পর্যন্ত হবে না, ঠিক আছে। তারপরে দেখো, 6 আর 6 0, এটা হবে না। 6 আর 4 ডিফারেন্স দেখো 2, এটা হবে। এবার 2 আর ডিফারেন্স, এটা হচ্ছে না। 2 আর 4 ডিফারেন্সটা 2, এটা হচ্ছে। আবার এদিকে 8 আর 6 ডিফারেন্স আসছে, এদিকে 8 আর 2 আসছে না, 2 আর 6 আসছে না, কটা এলো তাহলে, কটা দাগ করলো? অ্যান্সার 7টা কি করে করলো এরা, হাই বাবা। ও, এখানে 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 একটা আছে তো। আচ্ছা, এই যে খেয়াল করিনি, দেখো যে পরীক্ষার সময় নাম থাকে, 6 আর 4 আছে এখানে একটা, এখানে একটা পাওয়া গেল। আর এই একটা হবে, এই একটা হবে, এই তো 7টাই হচ্ছে, ঠিক আছে। এখানে একটা আছে, তাহলে কি 7টাই হচ্ছে, ঠিক আছে। নেক্সট আর কি সমস্যা বলো। কোনটা কোনটা? আচ্ছা, কি বলছে, কিশোরা এ শহর থেকে দক্ষিণ দিকে 5 কিলোমিটার গেল। আচ্ছা, এ শহর এইটা, এখানে এ শহর পয়েন্ট, পরে আসছি, এটা এ শহর, ঠিক আছে। কি করলো, দক্ষিণ দিকে গেল, আসলাম কয় কিলোমিটার, 5 কিলোমিটার।
দক্ষিণ দিকে 5 কিলোমিটার গেল, তারপর সে 8 কিলোমিটার পশ্চিম দিকে। তো পশ্চিম দিক কোনটা? এদিক হয়। 8 কিলোমিটার পশ্চিম দিক গেল, বেশ। সেখান থেকে সে, এটা 3 কিলোমিটার, ওর জায়গায় 3, ও থাকলে 3 ধরে নিতে বলেছিলাম, তোমার একটু খেয়াল নেই। সেখান থেকে সে 3 কিলোমিটার উত্তর দিকে গেল। 3 কিলোমিটার উত্তর দিকে গেল, এর থেকে একটু কম কিন্তু, 3 কিলোমিটার কম গেল, উত্তর দিকে গেল। এবং 4 কিলোমিটার পূর্ব দিকে এলো, তাহলে 4 কিলোমিটার পূর্ব দিকে এলো। 4 কিলোমিটার পূর্ব মানে কি? 8-এর অর্ধেক। 4 কিলোমিটার পূর্ব দিকে গেল। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এবার দেখো, সেখান থেকে সে 6 কিলোমিটার দক্ষিণে এলো। দেখো 6 কিলোমিটার দক্ষিণে মানে কিন্তু ভেদ করে, এখানে 3 আর এখানে 3 ভেদ করে চলে আসলো, মানে এই টোটাল 6 এলো। এখানেও 3 আর এখানে 3 আসলো, টোটাল 6 এলো। তাহলে সেখান থেকে সে 6 কিলোমিটার দক্ষিণে গিয়ে এবং 2 কিলোমিটার পশ্চিমে গিয়ে বি শহরে এলো। আবার এখান থেকে সে পশ্চিম দিকে 2 কিলোমিটার গেল। পশ্চিম দিকে 2 কিলোমিটার মানে এর অর্ধেক, কিন্তু এর অর্ধেক। এবার কি বলছে? বি তে আসলো। এবার কি বলছে? এ থেকে বি শহরের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? না ওঠালাম। এবার এটাকে তোমাকে ত্রিভুজ নিতে হবে। ত্রিভুজ কি করা করা যেতে পারে? দেখো এইটুকুর মান কত? বুঝে গেছো? এইটুকুর মান 2 কিন্তু, একটু খেয়াল রাখবে। আর এইটুকুর মান কত? 4। কারণ এই পর্যন্ত যদি 4 হয়, এই পাশে 4, তাই তো? টোটাল দূরত্ব কত হয়ে গেল? টোটাল দূরত্ব আসছে কিন্তু এবার, টোটাল দূরত্ব এটা 6 হয়ে গেল। 6। এবার দেখো এখানে 5 ছিল আর এখানে 3 অ্যাড হয়েছে, তাহলে টোটাল কত হয়ে গেল? এটা এটা কত হলো? তাহলে আমি এই পাশে একটা আঁকতে পারি, ভূমি পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। এটা 6 পেলাম, এটা 8 পেলাম, যেটা বড় সেটা অতি পরে বলেছি এটা। এবার দেখো তারপরে কি, এইবার বি থেকে এ এইটা দূরত্ব চলছে, ঠিক আছে? হয়ে যাবে। তাহলে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 8-এর স্কোয়ার কত? 64। 6-এর স্কোয়ার কত? 36। তাহলে টোটাল হলো 100। এদের এ করে দাও, কত হয়ে যাচ্ছে তাহলে? 10। অপশন নাম্বার সি। খুব সুন্দর, এটা খুব সুন্দর জিনিস। তোমাকে মাথা ঠান্ডা রেখে করতে হবে, আর কিচ্ছু না। তোমাকে হিসাব রাখতে হবে যে কি, 3 মানে এর অর্ধেক, 8 যাচ্ছে মানে 8-এর অর্ধেক, 4 যাচ্ছে মানে 8-এর অর্ধেক, এইগুলো তোমাকে হিসাব রাখতে হবে। এই টাইপ গুলো এখন দিচ্ছে WBC তে। খুব সুন্দর এই জিনিস, ভালো লেগেছে। নেক্সট। 63-64 রিলেশন পারোনি? সবার কি একই অবস্থা? একটু দেখছি, ভুল থাকতেই পারে। সুজিত একটি মেয়েকে দেখিয়ে বলল, এই মেয়েটি হলো আমার বাবার। দেখো সুজিত বলছে, কি বলছে? এই মেয়েটি, আচ্ছা মেয়েটি, এই মেয়েটি হলো আমার বাবার। সুজিতের বাবার পরে আসলে সুজিতের বাবার বলছে, আমার বাবা মানে সুজিত আছে এখানে, ঠিক? সুজিত, এই সুজিতের বাবা, পরে আগের জেনারেশন আগে লিখে দাও। আমার বাবার শ্বশুরের একমাত্র মেয়ের কন্যা, তার মানে কি বলতো? আমার বাবার শ্বশুরের একমাত্র মেয়ে মানে আমার মা তো। এটা বুঝতে পারছো? আম- তাহলে দেখো ভালো করে বুঝবে, আমার বাবার শ্বশুরের একমাত্র মেয়ে তার মানে কি? আমার মা, তাই তো? তার মানে আমার বাবার শ্বশুর মানে, আমার বাবার শ্বশুর মানে আমার কি? আমার দাদু। আমার দাদুর একমাত্র মেয়ে, একটাই মেয়ে, সে কে? আমার মা। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? দেখো, কথা বলে না, বুঝতে পারলে বলে হ্যাঁ তা বলো। তাহলে একমাত্র মেয়ের কন্যা, তাহলে তার যদি কন্যা হয় তার মানে কি? সেই মেয়েটা যদি কন্যা হয়, তাহলে সুজিত আর কন্যাটা কে? ভাই বোনেরা। মা বাবার দুটো সন্তান রয়েছে, একটা সুজিত একটা কন্যা, তার মানে মেয়েটি হলো সুজিতের কে হয়? সুজিতের কে হবে? বোন হবে। সুজিতের কে হয়? বোন হবে, অপশন সি। এখানে মামা তখন কি করে হয়? এটা ভুল লিখেছে, মামা তখন হওয়া সম্ভবই না, শুধু বোন। আচ্ছা, রমা একটি ছেলের পরিচয় দিয়ে, বোন হবে অ্যান্সার, ওটা ভুল আছে। রমা একটি ছেলের পরিচয় দিতে গিয়ে বলল, একটা ছেলের পরিচয় দিয়ে কি বলছে রমা? এ হলো আমার কাকার, তাহলে রমা যে বলছে তাকটা ধরবে, একবার আনতে চলে আসবে। রমা কি বলছে? এ হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। তাহলে আমার কাকার বাবা মানে কি? আমার ঠাকুরদা, তাই তো? বুঝতে পারছো? আমার ঠাকুরদা, কিন্তু রমার ঠাকুরদা। তাহলে আমার মানে কি? রমা বলছে, রমা বলছে আমার কাকার বাবা, কাকার বাবা মানে কি? আমার ঠাকুরদা। কাকার বাবা মানে আমার বাবারও বাবা, সে আমার ঠাকুরদা তো। তাহলে কি, আমার কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে মানে কি আমার পিসির ছেলে। তাহলে রমার পিসির ছেলে। অ্যান্সার কি চাইছে? তাহলে পিসির ছেলে কি হবে? ভাই হবে, অপশন বি হবে অ্যান্সার। এরা কাকা করেছে কেন? এরা কাকা করে দিয়েছে গো। আচ্ছা, এদের দোষ না বলছি, দেখো তোমাদের ব্যাপারটা কি হয়েছে।
এই অ্যান্সারটা এইখানে আর এই অ্যান্সারটা এইখানে মিস্টেক হয়ে গেছে। বুঝতে পেরেছো? চোখের সমস্যা হয়েছে এটা। বুঝতে পেরেছো কিছু? সি অ্যান্সারটা হবে এইখানে আর বি অ্যান্সারটা হবে এইটা। ওই মিস্টেকটা করে ফেলেছে, নাহলে ওরাও ঠিক করেছে। আচ্ছা, আর কি সমস্যা বলুন? কি সমস্যা? হয় কপাল, এগুলো সাদাতে হয়। এরপর এটা কি বলছে দেখো, এরপরে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা, তারপরে কি চাইছে? মিরর ইমেজ, সরি এটা না, এটা মিরর ইমেজ চাইছে এখানে, যদিও বা এটা মিরর ইমেজ চাইছে, এখানে বলে দেয়নি। এটা বলে দেয়নি, বলে দেবে পরীক্ষার সময় তোমাদের। হ্যাঁ, তোমাদের পরীক্ষার সময় বলে দেবে বা এরকম একটা চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? এটা মিরর ইমেজ, হ্যাঁ। মিরর ইমেজ যদি হয়, এটা কটা বাজছে এটা বলো? কটা বাজছে তুমি হিসাব করলে হয়ে যাবে, কটা বাজছে? 1, 2, ঠিক আছে, 12 সামথিং, তাই তো? 12 মতো ধরো। 10টা, ওই ধরো 10ই ধরো, তুমি অসুবিধা নেই, 10 মতো ধরো বা 10টা একটু বেশি। তো সেটা আমরা যখন করবো আমরা একটু বেশি করে দেবো, ঠিক আছে? তো আমরা দেখাচ্ছ কি 12টা ধরতে পারি, ধরতে পারি তো? তাহলে কি 7টা 12 ধরো। তাহলে 7টা 12কে তাহলে আমরা 11টা 60 থেকে বাদ দাও। 7টা 12 যদি ধরি, এই 7টা 10ই ধরো না, এটা 10ই ধরো ওই কাটার ওখানে, তারপরে আমরা করার সময় আমরা একটু এদিক ওদিক হয়ে গেলে করে দেবো। তাহলে কত আসছে? 50-এর আশেপাশে, কম হবে অবশ্য, 50 থেকে 12ই ধরো, একটু বেশি আছে মানে 12 ধরো। 12 মতো ধরো, ঠিক আছে? কারণ অর্ধেকের থেকে একটু কম, তাই 12ই ধরো। তাহলে কত আসছে তাহলে? সরি, 4টে। 4টে 48, তাহলে 4টে বাজে কোনটাই দেখো, আগে 4টে বাজে কোনটা দেখো। 48 মানে কোথাও হচ্ছে? হ্যাঁ, সেটাও হবে, উল্টালে। কোনটা আছে তাও তো চলে আসবে, একই বিষয়। আসবে আসবে। 4টে 48, ছবির থেকে এটা করবা ভুল হবে না। 4টে 48 মানে কি, এই যে 45-এর পাশে একটুখানি বেশি আসে, ব্যাস এইটা অ্যান্সার। ঘড়ি দেখতে জানলে অ্যান্সার ক্লিয়ার। নেক্সট। আর না হলে দেয়াল ঘড়িটা পাঠিয়ে দেবে, সেই একই বিষয়। কটার ইমেজ হলে কটার থেকে বাদ দিতে হয়, মনে নেই তোমাদের? হয় এইটা, আর না হয় এইটা। 18টা 30 থেকে বা 17টা 90 থেকে, ঠিক আছে? নেক্সট। মিরর ইমেজ থেকে 11টা 60, আর হচ্ছে একটা 23টা 60, ঠিক আছে? তুমি কি ভাই ভয় পাও নাকি? কি একজন কথা বলছো, ওরকম চাপা হলে হবে? পুলিশের আওয়াজ হবে বুলান্দ। ঠিক আছে, তুমি ঘুম থেকে উঠলে এখন? তো কথা শুনে অন্যরকম মনে হচ্ছে, ওই জন্য বললাম। আরো কোনটা সমস্যা আছে কারোর, বলো। সবই তো হয়ে গেল। ঠিক আছে, চলো এই বন্ধু থাক। রিজনিং এ বেশি সমস্যা হওয়া উচিত না।